ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তিগফার যত বেশি পড়বেন তত খায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 100 বারের অধিক ইস্তিগফার, কোন কোন রিওয়ায়াতে আছে আমি 70 বারের অধিক পড়েন। এমনিভাবে কোনো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত অনুযায়ী তিনি বলেছেন যে আমরা এক এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতাম তিনি পাঠ করছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান। তাই ইস্তিগফার যত পড়বেন খায়ের, কিন্তু নির্দিষ্ট করতে হবে নাকি সকালে 100 বিকালে 100, এটা নির্দিষ্ট না। আপনার যত পড়বেন অনির্দিষ্টভাবে পড়তে থাকে। কে এক মজলিসে 100 বার পড়লো বাধা নেই, কিন্তু আপনি মানে সকালে 100 বিকালে 100 এরকম না। তবে সারাদিনে 100, সারাদিনে কেউ যদি আঙ্গিন পড়তে থাকে বাধা নাই, তবে কমপক্ষে 100 পড়বেন সারাদিনে। সব চলতে ফিরতে ইস্তিগফার, যত ইস্তিগফার তত খায়ের। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যত বেশি পড়বেন তত খায়ের। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম পড়তে থাকেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে থাকেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা শেষ পর্যন্ত। বাকি প্রত্যেক সালাত পড়ার আজকার পরে কোরআন তিলাওয়াত ভালো। মানে উদ্দেশ্য এই সময় কোরআন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়েন, ধারাবাহিক পড়তে থাকেন, খায়ের। এটা বিদআত না, কালামুল্লাহ হিসেবে আপনি পড়ছেন। এখানে নির্দিষ্ট মানে কি, এখানে নির্দিষ্ট না, উদ্দেশ্য এটা একটা সুযোগ হিসেবে পড়ে মানুষ। অথবা যে কোরআন এই সময় পড়ে সময় সময় তার মনেও থাকে না, ধারাবাহিক পড়লে যেমন প্রত্যেক দিন এত পৃষ্ঠা পড়বে, আধা পারা পড়বে, ওই হিসেবে প্রতি 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে কেউ কিছু পড়ে, এগুলো বেদাত না। এটা পড়া ভালো। কোরআন যত খায়ের, যত পড়বেন তত ভালো। বারাকাল্লাহু ফিক।